লেটস ডাইভ ইন। দেখেন এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যে কোনো টুল ইউজ করি, স্পেশালি যদি আমরা ChatGPT অথবা LLM ইউজ করি, যে কোনো, আমরা কিন্তু ওইটা ইউজ করি কোনো একটা সমস্যা সমাধান করার জন্য। সো ওই সমস্যাগুলো কি কি আছে, আমরা সাধারণত মিড সাইজ কোম্পানি যেগুলো ফেস করি ওগুলো কীভাবে করে সমাধান করে যে কোনো একটা টুল, এবং ওইটা নিয়ে আমরা একটু কথা বলি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোনটা আপনার হয়তো ইউজ করা উচিত। সো আপনি যদি প্রথমেই চিন্তা করে দেখেন যে ওভারঅল প্রবলেমের জায়গা থেকে চিন্তা করলে আপনার কিন্তু হচ্ছে বেঞ্চমার্কটা অত ইম্পর্টেন্ট না, পলিটিক্স ইম্পর্টেন্ট না। পলিটিক্সের কথা এখানে কেন আনলাম, ধরেন মাঝখানে পলিটিক্সের কারণে হচ্ছে ক্লডকে বন্ধ করে হয়তো US গভর্নমেন্ট ChatGPT-তে বেশি প্রায়োরিটি দিচ্ছে, আবার ওইটার কারণে প্রাইভেট কোম্পানিগুলো ChatGPT ইউজ করে বন্ধ করে দিতেছে। ভাই আপনার তো এগুলো মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হচ্ছে যে আসল যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি ওগুলোর কি সমাধান আছে কিনা, রাইট? কোন টুলটা আসলে আমাদের মিড সাইজ কোম্পানির ফাউন্ডারদের জন্য কাজ করবে। সো ওইভাবে যদি চিন্তা করি, নাম্বার ওয়ান যদি আমরা প্রবলেম চিন্তা করি যে মিড সাইজ কোম্পানির ফাউন্ডারদের অনেক ইনফরমেশন, অনেক ইমেইল আসে, অনেকে যোগাযোগ করে আমাদের সাথে, অনেক ডকুমেন্ট দেখতে হয়, অনেক ইনফরমেশন, কিন্তু ইনসাইট নেই। এই জায়গা থেকে চিন্তা করলে প্রতি সপ্তাহে কিন্তু অনেক কিছু আসে, রাইট? আপনার দেখেন ফাইন্যান্সিয়াল রিপোর্ট আসে, স্ট্র্যাটেজি ডকুমেন্ট থাকে, সেলসের ডাটা থাকে, মার্কেটিং রিসার্চ, লিগাল, কাস্টমার ইনসাইট, অনেক ডকুমেন্ট থাকে, এবং এই ডকুমেন্ট সবসময় কিন্তু রিভিউ করার টাইম থাকে না। ওইভাবে চিন্তা করলে আপনার কিন্তু বুঝতে হবে যে আপনি কিন্তু ডাটা চান না, রাইট? আপনার দরকার ইনফরমেশন। আবার এটাও অনেকে বুঝে না যে ডাটা মানেই কিন্তু ইনফরমেশন না, মানে অনেক বড় বড় ফাইল, একটা ফাইলে অনেক মানে অনেক কিছু লেখা আছে, এটা তো ইনফরমেশন না। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ধরেন আপনি 200 জন কাস্টমারের ইন্টারভিউ নিলেন, এই যে ইন্টারভিউটা নিলেন এই ডকুমেন্টটা তো হচ্ছে আপনার ডেটা, দ্যাটস নট ইনফরমেশন। আপনার জানা লাগবে অ্যাজ এ কোম্পানির ফাউন্ডার যে আসলে এখান থেকে আমার কি কি ডিসিশন নেওয়া উচিত, কাস্টমাররা কি কি সমস্যা ফেস করতেছে, এবং আমার আসলে কি কি সমাধান দেওয়া উচিত। দ্যাটস হোয়াট ইউ নিড। ওই জায়গা থেকে চিন্তা করলে ক্লড ডাজ এ ভেরি গুড জব, আই উড সে। এবং আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি দেখছি, আমি যখন আমার কাস্টমারদের কোনো কিছু নিয়ে কাজ করি তখন ওভারঅল মিড সাইজ কোম্পানি কিন্তু অনেক ডেটা থাকে। সো ডেটাগুলো তো প্রসেস করার আপনার হচ্ছে ক্যাপাসিটি থাকতে হবে। সো এই যে আপনার কনটেক্সট উইন্ডো সম্পর্কে আপনারা ভালোই জানেন, কনটেক্সট উইন্ডো মানে হচ্ছে যে ইন টোটাল কতটুকু ইনফরমেশন আমি একজনকে দিয়ে বলতে পারবো, ভাই এবার বলো তো তোমার মতে কি করা উচিত। এই যে বলো তো কি করা উচিত, তার আগে যে ইনফরমেশনগুলো এক গাদা অনেক কিছু আমরা ইনফরমেশন দিলাম, এইটা ChatGPT থেকে ক্লড আপনার হ্যান্ডেল করতে পারে অনেক বেটার। তো কনটেক্সট সাইজের জায়গা থেকে চিন্তা করলে কিন্তু আপনার এখন ক্লডে 1 মিলিয়ন আপনার কনটেক্সট দেয়, হুইচ ইজ লাইক ফ্যান্টাস্টিক। আমি কয়েকদিন আগে একটা কোম্পানির হচ্ছে অডিট করছি, অডিট থেকে ইনসাইটস দেওয়া দরকার ছিল, এবং একটু আগে যে 200 বায়ারের ইন্টারভিউর কথা বললাম, আমি ওই ক্লায়েন্টের কথাই বলতেছি। সো উই গট সো মাচ ডেটা ফ্রম দ্যাট ক্লায়েন্ট, তারপরে ওইটার ইনসাইট বের করতে কিন্তু আমার ক্লডই পারছে, ChatGPT আর পারে নাই, বিকজ অনেক ইনফরমেশন ছিল এবং অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয়েছে, যেটা ক্লডে বেটার হয়েছে। সো এই জিনিসটা কিন্তু আমার মনে হয় আপনার জন্য যদি ইনসাইট বেশি ইম্পর্টেন্ট হয়, জাস্ট ডেটা না, আপনার যদি টাইম না থাকে যে ভাই আমার এত টাইম নেই সব কিছু পড়ার, আমার হচ্ছে মানে একদম প্রেসাইজ ইনফরমেশনটা লাগবে, ওটার জন্য আপনি ক্লড ইউজ করে দেখতে পারেন, আমার জন্য অনেক হেল্প করছে। সেকেন্ড যে জিনিস সেটা হচ্ছে যে দেখেন আপনি তো হচ্ছে আরেকজন গল্প করার মানুষের দরকার নেই, ওটার জন্য তো আমি আছি, তাই না? তো আপনার কিন্তু আরেকজন গল্প করার মানুষের দরকার নেই, আপনার কিন্তু সমস্যাটার সমাধান দরকার। ChatGPT-র সাথে আমরা চ্যাটই বেশি করছি, এবং আমি দেখছি যে আমি প্রচুর চ্যাটই করলাম, ঘুরে ফিরে ভাই কাজটা আমারই করা লাগতেছে। সো আপনার তো কাজটা হইতে হবে, অ্যাকচুয়াল ফাইনাল কাজটা তো আউটপুট আসতে হবে, শুধুমাত্র তো কথা বলে কারোর সাথে লাভ নেই। সো কথা বলা আগে মানে ChatGPT-র সাথে আমরা কথা বলতাম হচ্ছে ধরেন আগে কথা বলতাম মেন্টরদের সাথে অথবা হচ্ছে সিনিয়র ভাই ব্রাদারদের সাথে, এখন হচ্ছে ChatGPT-র সাথে কথা বলি। দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। বাট ইজ দ্যাট হোয়াট উই ওয়ান্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট টু গেট থিংস ডান। গেটিং থিংস ডানের জায়গা থেকে কিন্তু ক্লড অনেক ভালো কাজ করে। ক্লডের অন্যতম বড় একটা ফিচার হচ্ছে কোর-ওয়ার্ক দিয়ে কিন্তু আপনি অ্যাকচুয়াল কাজটা আউটপুট নিয়ে আসতে পারবেন। একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, ধরেন হচ্ছে আপনার কম্পিউটারে কোনো একটা ফোল্ডারে কোনো একটা ফাইল আছে, যেটা হচ্ছে একটা প্রেজেন্টেশন, যেটা আপনি ক্লায়েন্টকে 1 বছর আগে দিয়েছিলেন। আপনি যদি এই একই জিনিস বলেন যে ক্লড আমার জন্য এই ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের নাম, এর জন্য আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম 1 বছর আগে, এটা খুঁজে বের করে দাও। সে লিটারেলি ওই ফাইলটা খুঁজে বের করে ওপেন করে আপনাকে দেখাবে। না, দেয়ার ক্যান বি এ হোল ডিফারেন্ট কনভারসেশন অ্যাবাউট ও আমার প্রাইভেসি, ও আমার ডেটা, ভাই পকেটে টাকা না থাকলে প্রাইভেসি ডেটা দিয়ে কী করবো। এটা হলো শর্ট অ্যান্সার, বাট লং অ্যান্সার এটার জন্য আলাদা একটা ভিডিও হতে পারে। সো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে উইথ কোওয়ার্ক ইউ ক্যান গেট থিংস ডান, নট জাস্ট চ্যাট অ্যান্ড সে ও ভাই কী করা লাগবে, কেমনে করে করবো, তাই না? ইউ ক্যান গেট থিংস ডান উইথ কোওয়ার্ক। একই রকমভাবে ক্লডের আরেকটা ভালো একটা ফিচার হচ্ছে আপনার ক্লড কোড দিয়ে কিন্তু এখন একটা আপনি অ্যাপ বানাতে পারবেন, রাইট? অথবা মিড সাইজ কোম্পানির ফাউন্ডার হলে আমি দেখছি যে একটা খুব
বড় একটা জিনিস আমরা করি সেটা হচ্ছে যে আমরা চিন্তা করি যে ও আচ্ছা এটার জন্য কিন্তু একটা কাজ করতে হবে এবং অনেকবার করতেছি আমরা, এটার কি কোনো একটা অ্যাপ আছে, এটার কি কোনো একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারটা বা অ্যাপটা দিয়ে আমরা কাজটা করে ফেলতে পারি যাতে করে মানুষ ভুলভাবে কাজটা না করে। সো কন্টিনিউসলি আমরা কিন্তু প্রচুর সাবস্ক্রিপশন নিই, প্রচুর অ্যাপ ইউজ করি। এখন কিন্তু ইউ ক্যান ইভেন লিটারালি আস্ক ইউরসেলফ এই অ্যাপটা কি বানানো যাবে, অ্যান্ড নট জাস্ট এই অ্যাপটা কি আসে। দ্যাটস আ বিগ মাইন্ড শিফট চেঞ্জ, রাইট? অনেক সুবিধা আছে ভাই, টাকা বাঁচবে লং টার্মের জন্য, আপনি আপনার মতো করে বানাতে পারবেন, অনেক কিছু তো আছে। বাট লং স্টোরি শর্ট, এমনও যদি হয় ওই সমস্যাটার সমাধান এখনও কেউ তৈরি করে নাই, অথবা কোনো একটা অ্যাপ নাই, অথবা অ্যাপ আছে যার হচ্ছে পার মান্থ সাবস্ক্রিপশন হচ্ছে $800, নাও ইউ ক্যান আস্ক ইউরসেলফ ক্যান আই বিল্ড ইট। আপনারা কি সবসময় বানাতে হবে? না রে ভাই, আপনি তো মিড সাইজ কোম্পানির ফাউন্ডার, অথবা হচ্ছে বড় একটা কোম্পানির ফাউন্ডার যদি হন, আপনার হয়তো বা এমপ্লয়িরা আছে, তাদেরকেও কিন্তু বলতে পারবেন যে ভাই এটা বানায় দাও। যে জিনিসটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এখন কিন্তু আর ওইটা করা লাগবে না যে এটার জন্য কি কোনো একটা অ্যাপ আছে। নাও ইভেন ইউ ক্যান আস্ক ইউরসেলফ এটা কি একটা অ্যাপ বানাতে পারবো? এরকম প্রচুর অ্যাপ বানাতে পারবেন। আমি বানাইছি ভাই, এটা এত কঠিন কিছু না, আমি যদি পারি পৃথিবী সবাই পারবে। সো এটা আমি সবসময় বিশ্বাস করি। এটা দেখানোর ওরকম কোনো কিছু নেই। আপনারা অলরেডি দেখতেছেন যে আপনার হচ্ছে এজেন্টিক কোডের জায়গা থেকে, যেটা বলছিলাম যে সফটওয়্যার অ্যাপ বানানোর জায়গা থেকে ক্লাউড কোড সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ভালো অ্যাকচুয়ালি কাজ করে। সো আপনার যদি এরকম হয় যে আপনি একটা কাজ বারবার করতেছেন, কোনো একটা অথবা কোনো একটা টুল বারবার ইউজ করতেছেন এবং অনেক এক্সপেন্সিভ, প্লিজ ভাই দয়া করে আপনি টুলটা কিন্তু বানাইতে পারেন। আনলেস অনেক বড় একটা টুল হয় বা কিছু একটা, বাট আপনি কিন্তু বানায় ফেলতে পারেন। ডোন্ট ওয়ারি। ইভেন আমি একটা শর্টকাট বুদ্ধি দিয়ে দিই এখনই, যেটা আমি অলরেডি আমার জন্য করছি। সো ধরেন কোনো একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারটা আপনি প্রচুর ইউজ করেন, আপনি কিন্তু ক্লাউড কোডকে দিয়ে অথবা ক্লাউডকে দিয়ে ওই পুরো সফটওয়্যারে অডিট করতে পারবেন, যেটা আমি অলরেডি করছি। পুরো সফটওয়্যার তখন সে অডিট করলো উইথ স্ক্রিনশটস, তারপরে ওই পুরো ফাইলটা নিয়ে আপনি কিন্তু ক্লাউড কোডকে দিয়ে বলতে পারেন ভাই এটা আমাকে বানাই দাও, একদম হুবহু এটা আমাকে বানাই দাও, দেখুন টুল, ট্রাস্ট মি আই হ্যাভ ডান ইট। সো ওইটাই আর কি, যে আপনি কিন্তু এখন থেকে টুল বানাতে পারবেন। নেক্সট প্রবলেমের যদি কথা বলি, প্রবলেম নাম্বার 3, সেটা হচ্ছে যে আপনার যেটা দরকার সেটা হচ্ছে আরেকজন ইয়েসম্যানের দরকার নেই, রাইট? বাংলাদেশে কিন্তু আমরা অনেক আমাদের ইয়েসম্যান আছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এটা ভালো, আপনি বলছেন তাহলে তো অনেক ভালো। ChatGPT টু বি অনেস্ট উইথ ইউ ইজ ভেরি মাচ লাইক দ্যাট। অ্যাট লিস্ট আমি 1 মাস টানা একই চ্যাট, মানে হচ্ছে একই কোশ্চেন আমি 3-4টা জায়গায় আমি সবসময় দিছি, ChatGPT, Gemini, Claude, অ্যান্ড দেন আরও কোনো কিছু লাগলো আর কোনো জায়গায়, এবং আমি সব সময় পাইছি। এবং এটা করার পরে ফাইনালি ChatGPT সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিয়েছি। লাইক প্রচুর ইয়েস, প্রচুর হ্যাঁ তুমি পারবা, তুমি এইটা, তুমি সেটা, তুমি মহান, ওইটা না আর কি। আমার দরকার ছিল somebody who can push me more and somebody who can like রিয়েলিটি চিন্তা করে আরো ভালো মতো কথা বলতে পারে, চ্যাট করতে পারে, ওইটা। সো আমি দেখছি যে ChatGPT জায়গা থেকে যে যা বলছে রাজি হয়ে গেছে, বুলেট পয়েন্ট দিয়ে ম্যাক্সিমাম কথাবার্তা বলে, অনেক অ্যাজাম্পশন আছে এবং খুব অ্যাজাম্পশনগুলো চ্যালেঞ্জ করে না, রাইট? আর ক্লাউডের জায়গা থেকে চিন্তা করলে যে আমি যেটা চিন্তা করছি ওইটা কিন্তু চ্যালেঞ্জ করে, রাইট? ব্লাইন্ড স্পট যদি থাকে যে ও তুমি এটা চিন্তা করছো, ওইটা কিন্তু আরও 2-3টা কিন্তু কনসিকুয়েন্স হতে পারে, এটা আপনাকে প্রচুর হেল্প করে, যেটা আমি দেখছি। আর প্রচুর কম পুশব্যাক দেয় হচ্ছে ChatGPT, আমি দেখছি ক্লাউডের জায়গা থেকে প্রচুর পুশব্যাক দেয়। সে ফাইনালি বলে ভাই তুমি এটা করতেছো কিন্তু ফাইনালি কিন্তু এরকম হবে, এরকম করে বলে। সো আই উড সে ইভেন চ্যাটের জায়গা থেকে চিন্তা করলো ChatGPT থেকে ক্লাউড অনেক বেটার। র্যান্ডম যদি আমি কোনো কিছু লিখতে দিতাম, ওই জায়গা থেকেও ক্লাউড দেখছি বেটার কাজ করছে, জেমিনাই তারপরে বেশি কাজ করছে, তারপরে লাস্টে হচ্ছে ChatGPT, বাট ক্লাউড ওয়াজ লাইক বেটার দেন এনিথিং এলস। সো এক্সপার্ট লেভেলের রিজনিং এর জায়গা থেকে ক্লাউড ইজ স্টিল বেটার দেন all the other platforms. সো এখন একটা বড় ডিসিশন আপনি নিতে পারেন চাইলে, যে আপনি কি ক্লাউডে ইউজ করে দেখতে চান কিনা। আমি আপনাকে বলবো, ইফ ইউ আর এ ফাউন্ডার, দিস ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু অ্যাট লিস্ট ফর ইউরসেলফ রাইট নাও অ্যান্ড দ্য কোম্পানি। গিভ ইট এ শট, সব কিছু ট্রাই করেন, একসব ট্রাই করেন, অ্যান্ড নট জাস্ট চ্যাট উইথ ইট, লাইক কমপ্লেক্স কাজ করেন। আর ইজি যদি একটা সলিউশন দিতে চাই আপনাকে, আপনি কিন্তু লিটারেলি ChatGPT এক জায়গায় রাখেন, ক্লাউড এক জায়গায় রাখেন, যেই জিনিসটা আপনি ChatGPT-কে জিজ্ঞেস করতেছেন না, ওই জিনিসটা একই কপি পেস্ট করে ক্লাউডকেও জিজ্ঞেস করেন। আমার ভাই আপনাকে কনভিন্স করতে হবে না, আপনি নিজেই বুঝবেন কেন আপনার মনে হবে যে ক্লাউড ইজ বেটার। ট্রাস্ট মি when I say it. Even I'll give you a tiny example. এই যে প্রেজেন্টেশনটা দেখালাম আপনাকে, আমি আপনাকে প্রেজেন্টেশন দেখালাম, ভাই ট্রাস্ট মি, এই প্রেজেন্টেশনটা নিয়ে আমি কাজ শুরু করছি ChatGPT-তে, অ্যাট দ্য সেম টাইম ক্লাউডে। ChatGPT খালি বলতেছে তুমি এই লেখা দিতে পারো, তুমি এইটা বলতে পারো, তুমি ওইটা বলতে পারো। গেস হোয়াট, ক্লাউড আমাকে লিটারেলি এই প্রেজেন্টেশনটা বানাই দিছে। লাইক দ্য হোল থিং ওয়াজ ডান বাই ক্লাউড, লাইক লিটারেলি, লাইক আমি আপনাকে যেটা দেখাই দিচ্ছি। সো আমার কোনো কিছু হাত দেওয়া লাগে নাই। হ্যাঁ অবভিয়াসলি প্রম্পট করা লাগছে, ওকে বুঝাইতে হয়েছে আমি কি চাইছি না চাইছি, বাট ঘুরে ফিরে এই যে প্রেজেন্টেশনটা দেখতেছেন, দ্য হোল থিং ওয়াজ ডান বাই ক্লাউড।
অ্যান্ড আমি ফুল স্ক্রিনে আপনাকে প্রেজেন্টেশন দিলাম। সো থ্যাংক ইউ সো মাচ, আই হোপ দিস ওয়াজ হেল্পফুল, অ্যান্ড প্লিজ জানাবেন আপনি কি ক্লাউডে সুইচ করছেন কিনা।